আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তোমাদের এসএসসি পরীক্ষা যদি চলে আসে যে কোনো নির্দিষ্ট যুগের মধ্যে কয়টা সিগমা বন্ধন রয়েছে অর্থাৎ একক বন্ধন রয়েছে, তখন তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা? তুমি কি এমসিকিউ সময় গুনবা? না। তাহলে শর্টকাট দুইটা। যদি আমাদের অ্যালিফেটিক যৌগ হয় এবং এটা যদি মুক্ত শিকল হয় অর্থাৎ যদি কোনো চক্র না থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের শর্টকাট হলো মোট পরমাণু সংখ্যা বিয়োগ 1। যেমন আমরা চেষ্টা করে দেখি, ধরো মিথেন। মিথেন একটা জৈব যৌগ এবং এটা অ্যালিফেটিক এবং এটা চক্র নয় অর্থাৎ মুক্ত শিকল। তাহলে এর যদি বলে সিগমা বন্ধন কতটি হবে, তাহলে আমরা লিখবো হলো এর পরমাণু সংখ্যা কার্বন একটা, হাইড্রোজেন 4টা, মোট 5টা বিয়োগ 1। তাহলে এই ক্ষেত্রে আমাদের 4। এখন তুমি যদি এটার গাঠনিক সংকেত বের করার চেষ্টা করো, তাহলে তুমি দেখবা এটার মধ্যে সিঙ্গেল বন্ড বা সিগমা বন্ধন আছে 4টাই। আশা করি বুঝছো। এবার যদি তোমাকে বলা হয় অ্যালিফেটিক কিন্তু চক্র আছে, তাহলে ওই ক্ষেত্রে কি হবে? ওই ক্ষেত্রে শর্টকাট হবে ওর মোট পরমাণু সংখ্যা, দ্যাটস ইট, শেষ। চলো আমরা একটা চক্র আঁকি। দেখো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, যদি অ্যালিফেটিক মুক্ত শিকল হয় অর্থাৎ যদি কোনো চক্র না থাকে, তাহলে ওই যৌগের সিগমা বন্ধন হবে ওই যৌগের পরমাণু সংখ্যা থেকে 1 বিয়োগ করলে। যেমন মিথেন আমরা দেখলাম, মিথেনের পরমাণুর মধ্যে কার্বন আছে হলো 1টি এবং হাইড্রোজেন আছে 4টি, সুতরাং তার মোট পরমাণু 5টি, তার সিগমা বন্ধন হবে 5 বিয়োগ 1 4টি। এবং তুমি যদি গঠনটা দেখো তাহলে খুব ভালোভাবে দেখবে যে কার্বন তার সাথে 4টা বন্ধন আছে অর্থাৎ তার সিগমা বন্ধন 4টি। এটা তোমার পরীক্ষার সময় বের করা লাগবে না, এই সূত্র দিয়ে হয়ে যাবে। আবার অ্যালিফেটিক যাদের চক্র আছে, যেমন আমাদের অ্যালিফেটিক চাকরিক যৌগ হলো সাইক্লোহেক্সেন, এর মধ্যে কার্বন আছে হলো 6টি এবং হাইড্রোজেন আছে হলো 12টি। তাহলে মোট পরমাণু সংখ্যা হলো 18টি, সুতরাং সিগমা বন্ধন হবে 18টি। কারণ অ্যালিফেটিক চাকরিক যৌগের ক্ষেত্রে সিগমা বন্ধনের সূত্র হলো তার পরমাণু সংখ্যা। তাহলে খুব সহজ, আরেকবার বলতেছি, অ্যালিফেটিক যদি মুক্ত শিকল হয় তাহলে সিগমা বন্ধন হবে পরমাণু সংখ্যা থেকে 1 বিয়োগ, আর অ্যালিফেটিক যদি চাকরিক যৌগ হয় তাহলে তার সিগমা বন্ধন হবে পরমাণু সংখ্যার সমান। দ্যাটস ইট। আশা করি বুঝেছো। আসসালামু আলাইকুম।